হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নার্স। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিকে। তো আমরা ক্লাস 5-এর বাটারফ্লাই বুকটির লেসন 1-এর গান্ধীজি মহাত্মার পার্ট 1টি কমপ্লিট করে ফেলেছিলাম। এরপর আসি পার্ট 2-তে। তো এখানে কি বলছে দেখো, গান্ধী visited different places to collect funds for India's freedom struggle। তাহলে ভিজিট মানে হচ্ছে দেখা করা। দেখো, ভিজিট মানে দেখা করা, ডিফারেন্ট মানে আলাদা, প্লেস মানে জায়গা, এবং কালেক্ট মানে সংগ্রহ, এবং ফান্ডস মানে হচ্ছে কোনো কাজের জন্য যে টাকাটা বাঁচিয়ে রাখা হয় সেটাকে বলা হয় ফান্ডস। তাহলে এবং মিটটা কোথা থেকে এসছে? মিট থেকে, যেটা মিটের মানে হলো সাক্ষাৎ করা। তাহলে দেখো কি বলছে এখানে, বলছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস। গান্ধীজি ভিজিট মানে হচ্ছে দেখা করা, তাহলে গান্ধীজি দেখা করেছিল। কোথায় দেখা করেছিল? ডিফারেন্ট প্লেসেস মানে আলাদা আলাদা জায়গাতে। তার মানে গান্ধীজি আলাদা আলাদা জায়গাতে গেছিল কিসের জন্য? না, টু কালেক্ট মানে কি? কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। তাহলে সংগ্রহ করতে তিনি গিয়েছিলেন। কি সংগ্রহ করতে গিয়েছিলেন? ফান্ডস সংগ্রহ করতে গিয়েছিলেন। ঠিক আছে, কিসের জন্য? না, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ফ্রিডম স্ট্রাগল মানে কি? ফ্রিডম স্ট্রাগল মানে হচ্ছে, এখানে দেখো দেওয়াই আছে, ফ্রিডম স্ট্রাগল মানে হচ্ছে এফোর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স। মানে কি? ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন লাভ করার জন্য যে প্রচেষ্টা, সেটাকে বলা হয় ফ্রিডম স্ট্রাগল। ঠিক আছে, তার মানে কি বলছে যে গান্ধীজি আলাদা আলাদা জায়গায় গিয়েছিল কিসের জন্য? না, ফান্ডস কালেক্ট করার জন্য। ফান্ডস কালেক্ট করতে গেছিল কিসের জন্য? না, ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগলের জন্য। এরপর দেখ কি বলছে, ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা। ওয়ান্স মানে হচ্ছে এক সময়, হি অর্থাৎ গান্ধীজি ভিজিটেড উড়িষ্যা, তাহলে উড়িষ্যা তিনি গিয়েছিলেন, উড়িষ্যা তিনি দেখা করেছিলেন। ঠিক আছে, উড়িষ্যাতে তিনি গিয়েছিলেন আর কি। দেয়ার হি মেট, সেখানে হি মেট কোথা থেকে এসছে? মেটটা এসছে মিট থেকে, যে মিটের মানে হলো সাক্ষাৎ করা। তাহলে সেখানে সাক্ষাৎ করেছিল, কার সাথে সাক্ষাৎ করেছিল? অ্যান ওল্ড ওম্যান, একটি বৃদ্ধ মহিলার সাথে তিনি দেখা করেছিলেন বা সাক্ষাৎ করেছিলেন। সি কুড নট, অর্থাৎ ওই যে বৃদ্ধ মহিলাটি, সি কুড নট মানে হচ্ছে কি? পারতো না। কুড নট মানে কি? পারতো না। স্ট্যান্ড স্ট্রেট, সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট। কুড নট মানে হচ্ছে পারতো না, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, এবং স্ট্রেট মানে কি? সোজা। তাহলে সি কুড নট মানে হচ্ছে পারতো না, তাহলে সে পারতো না, কি করতে পারতো না? স্ট্যান্ড, দাঁড়াতে পারতো না, স্ট্রেট সোজা হয়ে। তাহলে ওই যে বৃদ্ধ মহিলাটি সোজা হয়ে দাঁড়াতে পারতো না। হার হেয়ার, অর্থাৎ তার চুল, ওয়াজ গ্রে মানে হচ্ছে ধূসর, পুরোপুরি সাদা নয় যেটাকে বলা হয়। তাহলে কি? তার যে চুলটা পুরো ধূসর রঙের ছিল। হার শাড়ি, তার যে শাড়িটা, অর্থাৎ ওই যে বৃদ্ধ মহিলাটির শাড়িটা, ওয়াজ টর্ন মানে কি? ছেঁড়া ছিল। টর্নটা এসছে টিয়ার থেকে, টিয়ার মানে হচ্ছে ছেঁড়া। এই দেখো, টিয়ার থেকে এসেছে, এটার মানে টিয়ার মানে হচ্ছে ছেঁড়া। তাহলে তার যে শাড়িটা কি ছিল? ছেঁড়া ছিল। অ্যান্ড সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট। ওয়েন্টটা কোথা থেকে এসছে? গো থেকে এসেছে। ওয়েন্টটা কোথা থেকে এসছে?
গো থেকে এসছে, যার মানে হচ্ছে যাওয়া। তাহলে তিনি গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? না, নিয়ার গান্ধীজি, গান্ধীজির সামনে গিয়েছিলেন। নিয়ার মানে সামনে। তাহলে তিনি গান্ধীজির সামনে গিয়েছিলেন এবং টাচড হিজ ফিট। টাচ মানে হচ্ছে কি? টাচ মানে হচ্ছে স্পর্শ করা। টাচ মানে কি? স্পর্শ করা। ফিট মানে কি? চরণ। তাহলে হি টাচ, তিনি স্পর্শ করেছিলেন। কি স্পর্শ করেছিলেন? তা হিজ ফিট মানে গান্ধীজির পাটা তিনি কিন্তু মানে চরণটা তিনি কিন্তু স্পর্শ করেছিলেন। তাহলে তিনি গান্ধীজির সামনে গিয়েছিলেন এবং গান্ধীজির পাটা স্পর্শ করেছিলেন। দেন তারপর সি, অর্থাৎ ওই যে বৃদ্ধ মহিলাটি, সি গেভ হিম আ কয়েন। গেভটা কোথা থেকে এসছে? গেভটা এসছে গিভ থেকে এসছে, আর গিভ মানে হচ্ছে দেওয়া। তাহলে সি গেভ হিম, সে দিয়েছিল তাকে, অর্থাৎ গান্ধীজিকে দিয়েছিল। কি দিয়েছিল? আ কয়েন, একটি কয়েন দিয়েছিল। জামানলাল বাজাজের ডিউটি, অর্থাৎ জামানলাল বাজাজ বলে একজন ছিলেন। তাহলে জামানলাল বাজাজের ডিউটি মানে কি? ডিউটি মানে হচ্ছে দায়িত্ব। ডিউটি মানে কি? দায়িত্ব। কিপ মানে হচ্ছে রাখা। তাহলে জামানলাল বাজাজের ডিউটি কী ছিল, অর্থাৎ দায়িত্ব কী ছিল? ওয়াজ টু কিপ দি ফান্ডস। যে ফান্ডসটা কালেক্ট করতো, সেই কালেক্টটাকে রাখার দায়িত্ব কার ছিল? জামানলাল বাজাজের ছিল। হি আস্কড গান্ধীজি ফর দি কয়েন। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করাও বা বলাকেও বলা হয় আস্ক। তাহলে সি আস্ক গান্ধীজি, তিনি গান্ধীজিকে বলল, কি বলল? না ফর দি কয়েন, সেই কয়েনটার জন্য, মানে কয়েনটা দেওয়ার জন্য আর কি। বাট গান্ধীজি রিফিউজ মানে কি? রিফিউজ মানে হচ্ছে অস্বীকার করা। রিফিউজ মানে কি? অস্বীকার করা। তাহলে কিন্তু গান্ধীজি কি করলো? রিফিউজ করলো, অর্থাৎ গান্ধীজি অস্বীকার করলো সেই যে কয়েনটা, সেই কয়েনটা ওই জামানলালকে দিতে অস্বীকার করলো। জামানলাল ওয়াজ সারপ্রাইজ মানে কি? সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হওয়া। সারপ্রাইজ মানে কি? অবাক হওয়া। তাহলে জামানলাল ওয়াজ সারপ্রাইজ, জামানলাল পুরো অবাক হয়ে গেল যে কি ব্যাপার, যে আমার তো ডিউটি। জামানলাল ভাবলো আমার তো ডিউটি, এই কয়েন রাখা বা ফান্ডসটা রাখার তো আমার ডিউটি, কিন্তু ডিউটি থাকার পরেও বা আমার দায়িত্ব থাকার পরেও গান্ধীজি কেন কয়েনটা দিল না? সে কারণে কিন্তু জামানলাল অবাক হয়ে গেল। কি বলছে জামানলাল? জামানলাল বলছে যে আই কিপ 1000 অফ রুপিস। বলছে আমি রাখি, কি রাখি? হাজার হাজার টাকা বলছে আমি রাখি। কে বলছে? জামানলাল বলছে। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ 1000 গান্ধীজি টোল্ড হিম। তাহলে গান্ধীজি তাকে বলল, অর্থাৎ গান্ধীজি জামানলালকে বলল, কি বলছে? যে এই যে কয়েনটা, অর্থাৎ যে কয়েনটা বৃদ্ধ মহিলাটি দিয়েছিলেন গান্ধীজিকে, বলছে এই যে কয়েনটা ইজ ওর্থ মাচ মোর দেন দোজ 1000। ওই যে হাজার হাজার টাকার কথা তুমি বলছো, সেই হাজার হাজার টাকার চেয়েও কিন্তু, ওই যে হাজার হাজার টাকার চেয়েও কিন্তু এই কয়েনটার মূল্য অনেক বেশি। ঠিক আছে? অনেক বেশি। দেখো পরের লাইনটা কিন্তু খুব ভাইটাল লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন, ভালো করে শুনবে। ইফ আ ম্যান হ্যাজ লাক্স, যদি একটি মানুষের কি থাকে? লাখ টাকা যদি থাকে, সি ক্যান গিভ আ 1000 or 2, সে দিতে পারবে। হি ক্যান মানে হচ্ছে পারা, গিভ মানে হচ্ছে দেওয়া। তাহলে হি ক্যান গিভ, সে দিতে পারবে, কি দিতে পারবে? 1000 or 2। বলছে যে কোনো ব্যক্তির কাছে যদি লাখ টাকা থাকে, তাহলে তিনি দিতেই পারে 1000 বা 2000 টাকা। বাট দিস কয়েন ওয়াজ পারহেপস অল সি হ্যাড। কিন্তু এই যে কয়েনটা ওই বৃদ্ধ মহিলাটি দিয়েছিলেন, এই কয়েনটা হয়তো পারহেপস মানে যে সম্ভবত। তাহলে বলছে এই যে কয়েনটা সম্ভবত তার সবই ছিল, মানে এই কয়েনটাই হয়তো তার শেষটুকু ছিল। ঠিক আছে? তার কাছে ছিল। তো
সত্যি ব্যাপার যে কারো কাছে যদি অনেক টাকা থাকে সে কিন্তু কারো তার তার কাছে কিন্তু এই 1000 টাকা বা 1000 টাকাটা কিন্তু কোনো কিছুই নয়। কিন্তু যার কাছে টাকা নেই সে যদি কম টাকায় দেয় তাহলে কিন্তু সেটাই অনেক বড় ব্যাপার। দেখো নেক্সট কি বলছে, হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস। এখানে গান্ধীজি কি বলছে, বলছে হোয়াট ইজ গ্রেট স্যাক্রিফাইস মানে কি বলিদান, ঠিক আছে, কি বলিদান। সো তাই গান্ধীজি বলছে, তাই আই ভ্যালিউ দিস কয়েন মোর দ্যান এ ক্রোর অফ রুপিস। আমি আমার কাছে, তো ঠিক আছে, আমি বলছে আমি আই ভ্যালিউ দিস কয়েন মোর দেন আ ক্রোর অফ রুপিস। আমি এই কয়েনটাকে কিন্তু করোড় টাকার চেয়েও কিন্তু বেশি মূল্য দিই, ঠিক আছে, মূল্য দিই। অর্থাৎ এই যে কয়েনটা, সেই কয়েনটা কিন্তু গান্ধীজির কাছে করোড় টাকার চেয়েও বেশি মূল্যবান, ঠিক আছে। গান্ধীজি গান্ধীজি বললো, দেখো, তাই হি কেপ্ট মানে হচ্ছে, কেপ্টটা এসছে কিপ থেকে, যার মানে কিপের মানে হলো রাখা। তাহলে হি কেপ্ট দ্যাট কয়েন, সে ওই কয়েনটি রাখলো উইথ হিম ফর এভার, সারা জীবনের জন্য কিন্তু সে ওই কয়েনটা কিন্তু তার কাছে রাখলো, অর্থাৎ গান্ধীজির কাছে। থট অফ লাভ, থট মানে কি চিন্তা বা ভাবনা, তাহলে ভালোবাসার চিন্তা, এবং পিস মানে কি শান্তির চিন্তা, এবং অ্যান্ড ইকুয়ালিটি, এবং কিসের ইকুয়ালিটি মানে কি সামঞ্জস্যতা, মানে সবাই সমান আর কি, এই সব চিন্তা, ঠিক আছে, গান্ধীজির এইসব চিন্তা ফিল গান্ধীজিজ ওয়ার্ক। তাহলে গান্ধীজির যে কাজকর্মগুলা, এইসব ব্যাপার সব এইসব চিন্তা ভাবনা নিয়েই কিন্তু তার কাজকর্ম ছিল, কিসের না ভালোবাসার নিয়ে, ভালোবাসার চিন্তা ভাবনা, এবং কিসের যে শান্তি, যাদের সবসময় শান্তি থাকে সব কিছু, তাহলে সেই রকম চিন্তা ভাবনা নিয়ে, এবং এবং প্রত্যেকে সমান, তাহলে এইরকম চিন্তা ভাবনা কিন্তু গান্ধীজির কাজ ছিল, ঠিক আছে, গান্ধীজির কাজের মধ্যে ছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টাগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ টাগোরেরও কী ছিল, একই রকম কিন্তু ধারণা ছিল, যেরকম গান্ধীজির ধারণা এরকম এইসব নিয়ে, যে থট অফ লাভ, পিস এবং ইকুয়ালিটি, একই রকমভাবে কিন্তু যে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ টাগোরেরও কিন্তু একই রকম ধ্যান ধারণা ছিল, ঠিক আছে। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, তার থেকে এসেছে কিন্তু ওয়ান্টেড। তাহলে বিবেকানন্দ চেয়েছিল, কী চেয়েছিল, ইউনিটি মানে হচ্ছে একতা, এক, অ্যামং অল রিলিজিয়ান্স, যত ধর্মের মানে সমস্ত ধর্মের যে মানুষরা ছিল, সমস্ত ধর্মের যে মানুষদের কী চেয়েছিল, একটা একতা চেয়েছিল, ঠিক আছে, এক যাতে সবাই হয়, সেটা কিন্তু চেয়েছিল কে, স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। দেখো, হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। হি স্পোকটা কোথা থেকে এসেছে, স্পোকটা এসেছে কিন্তু স্পিক থেকে। কোথা থেকে এসেছে স্পিক থেকে এসেছে। স্পিক মানে কি বলা, তাহলে হি স্পোক অ্যাবাউট ইট, এই যে ইউনিটি নিয়ে, যে সমস্ত ধর্মের মানুষদের যে একতা নিয়ে কিন্তু কথা বলেছিলেন, কোথায়, শিকাগোতে। শিকাগোটি কোথায় রয়েছে, শিকাগোটি ইউনাইটেড স্টেটের কী হচ্ছে একটা জায়গার নাম হচ্ছে শিকাগো। সেখানে কিন্তু তিনি এই ইউনিটির ব্যাপার নিয়ে 1893 সালে কিন্তু বক্তৃতা দিয়েছিলেন, ঠিক আছে, কে, স্বামী বিবেকানন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড দি রক্ষাবন্ধন ইন 1905।
তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিল? শুরু করেছিল, স্টার্ট মানে শুরু করা। তাহলে এই যে রক্ষাবন্ধনটা যে আমরা যে পালন করে থাকি, তাহলে যে রক্ষাবন্ধনটা কিন্তু শুরু করেছিল, কে শুরু করেছিল? এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শুরু করেছিল। কবে? 1905 সালে। ইট ওয়াজ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনিয়াল হারমোনি। দেখো ফেস্টিভ্যাল মানে কি? ফেস্টিভ্যাল মানে হচ্ছে অনুষ্ঠান। তাহলে এই যে রক্ষাবন্ধনটা এটি কি? এটি হচ্ছে কিন্তু ব্রাদারহুড এবং কমিউনিয়াল হারমোনি, অর্থাৎ কি ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির কি অনুষ্ঠান হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক। এই যে তিনজন যে মহান ব্যক্তি, কে কে? একজন হচ্ছে গান্ধীজি এবং স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে তিনজন যে মহান ব্যক্তি, তারা কি আমাদের কাছে ইমর্টাল হয়ে আছে, অর্থাৎ কি স্মরণীয় হয়ে আছে, যাদেরকে কিন্তু আমরা ভুলতে পারবো না। ঠিক আছে? ম্যান হ্যাভ বিকাম ইমর্টাল। ইমর্টাল মানে কি? যাকে ভোলা যায় না। ঠিক আছে? তাহলে তারা কিন্তু আমাদের কাছে কোনোদিনও তারা কিন্তু আমাদের কাছে ইমর্টাল হয়ে গেছে। ঠিক আছে? আনফরগেটেবল হয়ে গেছে, মানে তাদেরকে আমরা কোনোদিনও কিন্তু ভুলতে পারবো না। কিসের জন্য? না ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক, তাদের চিন্তা ভাবনার জন্য এবং তারা যে কাজকর্ম করে গেছেন সেগুলোর জন্য কিন্তু আমরা তাদেরকে কোনোদিনও কিন্তু ভুলতে পারবো না। তো আশা করছি বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।